তোমার ব্রেকফাস্টটা নিয়ে তুমি যাও। যাও মানে? কোন দিন হয়েছে ছুটির দিনে আমি ব্রেকফাস্ট একা করেছি? আরে আমার এখন আরে সময় বাবা। নেই, কাজ আছে তো। তোমার কাজ আছে তো কি হয়েছে, আমি খাইয়ে দিচ্ছি। পাগল একটা, ছুটির দিনে ঘরে থাকলে আমাকে ছাড়া কোনো খাবারই কখনো একা খায় না। কি ও? আরে আরে কি গো, তুমি রাখো, আমি করে নিচ্ছি। কেন আমি করতে পারি না? খুব একটা খারাপ তো করি না। তুমি ওগুলো গুছিয়ে নাও, আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। ফাঁকা সময় পেলেই ও প্রতিটা কাজে আমার এইভাবেই হেল্প করে। আলহামদুলিল্লাহ। কত টাকা আছে দেখে নি। একটাও তো টাকা নেই, এবারে কি হবে? কি হলো? আমার বইয়ের মুখটা শুকনো কেন? কিছু না। হ্যাঁ, কিছু কিনবে মনে হচ্ছে। হুম। এ নাও। না বলতেই ও এতগুলো টাকা দিয়ে দিল। তুমি কি করে বুঝলে? আমার বইয়ের মুখ দেখলে আমি সব বুঝে যাই। আলহামদুলিল্লাহ, এমন একজন বর পেয়েছি যাকে কিছু না বলতেও সব বুঝে যায়। যাই আগে স্কিন কেয়ারটা করে আসি, তারপরে জামা কাপড়গুলো মেলবো। বউটা আমার কত জামা কাপড় কেচেছে, যাই আমি গিয়ে মেলে দিই। জামা কাপড়গুলো নিশ্চয়ই, তার মানে হ্যাঁ ঠিক বুঝেছি, সব দিকে ওর নজর। আমার কিসের সুবিধা অসুবিধা সবটা ও বোঝে। খাওয়া দাওয়া হয়ে গেছে, যাই আগে বাসনগুলো ধুয়ে আসি, তারপরে গিয়ে ঘরটা মুছবো। ওই দেখো মুছতে শুরু করে দিয়েছে। এমনই একজন বন্ধু তো আমরা প্রতিটা মেয়েই চাই। কি গো? হ্যাঁ, কি হয়েছে? মাথাটা ভীষণ ব্যথা করছে। দেখি এদিকে আসো, দেখি আমার জানের মাথা ব্যথা এক্ষুনি কমিয়ে দিচ্ছি। দেখি এটা দাও, মাথাটা রাখো। দেখবে আমি এক্ষুনি ম্যাসাজ করে দিলে কমে যাবে। আমি সত্যিই জানি না ও আমাকে কেন এতটা ভালোবাসে। এত ভালোবাসি কারণ আমি বুঝি একটা টাইম পর তুমি ছাড়া আমার পাশে কেউ থাকবে না।